বলি বাবা, খুব তো শপিং চলছে পুজোর। কই না তো বাড়া, আমার এখানে বিড়ি খাবার টাকা নেই পকেটে, তো জামা প্যান্ট কোথা থেকে কিনবো বাড়া? রোজই দেখছি হাতে দুটো তিনটে করে প্যাকেট, আবার আমাকে দেখলে চুপ করে লুকিয়ে দিচ্ছে। বাল দেখছিস পাগল চোদা, আমাকে ওটা নতুন জামা প্যান্টের প্যাকেট না রে বাড়া, আমার বাড়িতে পুরাতন প্যান্ট ছিল বাড়া, ওটাকে ড্যামেজ করার জন্য বাড়া দোকানে দিয়েছিলাম বাড়া। নতুন জামা প্যান্ট কেনার টাকা নাই তো বাল করবো, আর তোকে দেখালে তো বাড়া তুই গোটা পৌরসভাকে বলে বেড়াস পাগল চোদা আমাকে ঢেরস কোথাকার। আমাকে তোমরা কি বানাতে চাও, ফ্রেন্ড, দিদি নাকি গার্লফ্রেন্ড? কমেন্টে বলো তাড়াতাড়ি। কিছু বানানো দূরের কথা, তুই বাড়া পালা আগে তাড়াতাড়ি। গরিলাটা 14 দিন ধরে না খেয়ে আছে বাড়া, পিছনে মারবে এমন একটা থাবা, 2.5 কিলো ছাল তুলে খাল করে দেবে বাড়া। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা পাথর না হয়ে যারে দেখতেছি তারই ভাল লাগতেছে। আমিও শখের মানুষ ত্যাগ করেছি বস, রাস্তাঘাটে যাকে দেখি দু পায়ের মাঝখানে এন্টিনাটা বাড়া ঝিকঝিক করতে থাকে। গেল কনকনে ঠান্ডা, এলো গারফাটা গরম, আর এখনকার মেয়েদের কিছু টাইট না, সব পাবে নরম। এলো গার ফাটা গরম, এলো কোনে ঠান্ডা, এখনকার বৌদিরা ফুটিয়ে দেয় নিজেদের সব ভান্ডা, আর পাড়ার প্রতিবেশীরা বলে কিরে রেন্ডা। মেয়েটা মনে হয় ভালোবাসার জন্য বাড়া জীবন সঙ্গে পায়নি, তাই তো কুত্তা সংগঠনে গিয়ে বাড়া রেজিস্ট্রেশন করিয়ে এসছে। তাই তো কুত্তা সংগঠন থেকে বাড়া ভাদ্র মাসের লাস্ট মনোরঞ্জন করার জন্য লোক পাঠিয়েছে।